মা ডাকটা এত মধুর, এত মিষ্টি, এত মধুর, মনে আসতেই যেন মুখটা শীতল হয়ে। কিন্তু বর্তমান জামানার মেয়েরা এত খারাপ, এত কিউট, এত স্মার্ট দেখাতে চায়। তারা কয় যে আমার মা ডাকটা না বলতে পারি না। তা মা আরে কি বলস? তা কয় মা আরে বলি মম, কেউ কয় মাম্মি। কিন্তু আমি বলতে চাই ওই সব মেয়েদের কানের নিচে 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ছাট চড় মারো, সেকেন্ড 4বার বলবো ও মা ও মা ও মা ও মা ও মা। বর্তমান জামানার মেয়েরা তো বর্তমান জামানার মেয়েরা তো এরা বিয়ে দিয়ে পরে মা হচ্ছে, তাদের বাচ্চাদের শেখায় বেবি ফোর, TW2, টু মানে দুই, TW2 মানে দুই, ইয়ার মানে কান, ইয়ার মানে কান। এভাবে শিখাইতে শিখাইতে ভালো 1 সপ্তাহ লাগে। কিন্তু আমার মা তো আগের মা, তার পড়ার স্টাইলটা ছিল ভিন্ন, অন্যরকম। যেমন বলতো কালকে তুই বাবুর আলীর দোকান থেকে চকলেট কিনে খাস, তোর কানের নিচে ঠাটাই এমন একটা চড় মারবো না, সারা জীবন মনে রাখবি কান কয় দুই কার কয়। তা আমি যথারীতি পরদিন আবার চকলেট কিনে খাইছি, ধরাও পড়ছি। আমার মা কানের নিচে ঠাটিয়ে এমন 2টা চড় মারে না, আজও ভুলি নাই কান কার কয় আর দুই কার কয়। আমার তো আগের মা পড়ানোর স্টাইলটা ছিল আরো ভিন্ন। যেমন আমার মা পড়াইতো পড়ো, স্বরে হয় উজু করো, স্বরে আয় আজান দাও, রস্যই ইবাদত করো। কিন্তু বর্তমান জামানার মেয়েরা এমন হয়ে গিয়েছে, তার বাচ্চাদের পড়ায় বেবি পড়ো, অয় অজাকার আসছে রেডি, আয় আনোয়ার হোসেন উঠলো ঝেড়ি, রস্যই ইলিয়াস কাঞ্চন নাচে ধিতাম ধিতাম। তো আমার মা তো আগের মা। আমার মা একদিন বাড়ি আসে, আমার খালা সে আমার খালায় তো ভাই বিয়ে দেবে। তো আমার খালা এসে বলছে যে বুঝো আমরা এক জায়গায় মেয়ে দেখতে। তা আমার মা বলছে হ্যাঁ আমরা দোকান যাবে তো পুরুষ মানুষ, বেড়া মানুষের কাজ এটা। তা আমার খালা অনেক নাচবান্ধা হওয়ার পরে আমার মা মেয়ে দেখতে গেল। ফিরে আসার পরে আমি জিজ্ঞাসা করছি মা মেয়ে কেমন দেখলে? তা করছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতন। তা আমি যেমন যেমন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে চিক চিক করে বয় কোথা নাই কাদা। আমি মা আমি আসলে অত ঘুরাস বুঝছি না, তুমি একটু বুঝিও। তা বলছে যে চিক চিক করে বলে কোথা নাই কাদা, হাত পা কালো তার মুখ সাদা। তার মা এত মেকআপ করছে, এই জন্য আমার মা এই কথাটা বললো। আমিন ভাই, আপনি সেজে গুজে আপনি বাজারের দিকে বেরিয়েছেন আপনার কর্মস্থলে। আপনার ছেলে আপনাকে ডেকে বলবে বাবা বাবা ও বাবা আমার জন্য আসার সময় 2টা চকলেট একটা আইসক্রিম নিয়ে আসবো। আপনার মেয়ে আপনাকে ডেকে বলবে আব্বা আব্বা আমার পরীক্ষার স্কুলে টাকা দিয়ে যাও। আপনার স্ত্রী আপনাকে ডেকে বলবে এই শুনছ ফ্রিজটা না খালি খালি লাগছে, আসার সময় কিছু মাংস আর কিছু সবজি কিনে নিয়ে আসবা। কিন্তু আপনার মা, শুধু আপনার মা আপনাকে বলবে বাবা সাবধানে যাস, সময় মতন খেয়েস। বিশ্বাস কর কিচ্ছু চাই না, শুধু বলবে বাবা সাবধানে যাস, সময় মতন খেয়ে নিস। তাই আমি বলতে চাই আমার মা এই পৃথিবীর সবচেয়ে খারাপ মা, আমার মা এই পৃথিবীর সবচেয়ে বাজে মা। কারণ আমি তখন ক্লাস 2 শ্রেণীতে পড়ি, 12টায় স্কুল ছুটি আমি এসে বলতাম মা ভাত দাও। আমার বাবা তখন ভ্যান গাড়ি চালাইতো, খুব অভাবের সংসার, ভাত নেই, পান্তা ভাত পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছে। আমি বলতাম মা তুমি খাও না, মা আমার খেয়ে নেই। মা বলতো আমার খিদে নেই, বাবা তুই খেয়ে নেই। কিন্তু আমি বুঝতে পারিনি মা আর কেন খিদে নেই। তবে এখন কারণ মা নিজে না খেয়ে সন্তানরে খায়, মারা নিজে কষ্ট করে কিন্তু সন্তানদের কষ্ট করতে দেয় না। তবে এখন বুঝছি কেন মা খাইতো না বা মাদের খিদ কেন থাকে না। তাই আমি উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলছি মা আই লাভ ইউ মা, আই লাভ ইউ মা, আই লাভ ইউ মা। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি মা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি।